যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস হয়ে গেছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। এমনকি আমেরিকার রাজনীতিতেও ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব দেখা যাচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রুবিও আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পই এই বিষয়টি লক্ষ্য করেছেন। ইসরায়েল স্বীকার করুক বা না করুক, 2 বছরের যুদ্ধের পর তাদের যে বৈশ্বিক ভাবমূর্তি তৈরি হয়েছে সেটি তারা আর এড়িয়ে যেতে পারবে না। 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অপ্রত্যাশিত হামলা চালায়। হামলায় নিহত হন প্রায় 1200 জন। এ অভিযানে হামাস 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপরই শুরু হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর বৃহৎ অভিযান। 2 বছরের এই অভিযান চলাকালে গাজায় নিহত হয়েছেন 67,000-এরও বেশি ফিলিস্তিনি। যুদ্ধের ভয়াবহতা, মানবিক সংকট আর আন্তর্জাতিক চাপ সব একসাথে ইসরায়েলের ভাবমূর্তিকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রুবিওর বক্তব্য থেকে স্পষ্ট, এই পরিস্থিতি শুধু সামরিক বা রাজনৈতিক নয়, এটি আন্তর্জাতিক মানসিকতার প্রতিফলন। বিশ্বের নজর এখন গাজার দিকে, আর ইসরায়েলকে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, বার্ন টিভি।